আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে অনেকে বলেছেন একটা টেবিল ফ্যানের রেগুলেটর সহ পূর্ণ ভিডিও এবং রেগুলেটরের হিসাব কিভাবে বের করতে হয় তারও একটা ভিডিও। অতএব আজকের যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, এই ভিডিওতে একটা টেবিল ফ্যান কিভাবে রিওয়াইন্ডিং করবেন এবং কিভাবে রেগুলেটর হিসাব করে বের করবেন, আর পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমে 900 করে রান কয়েল 4 নং 3600 প্যাসের 4টে কয়েল করে নেব। এই কয়েলটা আমরা আর্মেচারে পরিয়ে নেব। এবার আমরা রেগুলেটর কয়েল করব। এক একটা কয়েলে 800 করে প্যাস নেব, 4টা 3200। এখন আমরা এই এক একটা 800 প্যাসের কয়েলকে আমরা কিভাবে ভাগ করে রেগুলেটর বের করতে হয় 1 2 3, এটাই আপনাদেরকে এখন ক্যালকুলেটারে হিসাব করে পরিষ্কার বুঝিয়ে দেব। একটা স্টার্ট কয়েল 800 প্যাসকে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে নেব। আমাদের সংখ্যা হলো 266। এখন 266কে আমরা আবার 3.6 দিয়ে ভাগ করব, কারণ আমাদের যে মেশিনটা, এই মেশিনে এক প্যাস সমান সমান 3.6 প্যাস। এখন আমাদের সংখ্যা দাঁড়ালো 74। আমাদের রেগুলেটরের পয়েন্টগুলো বেড়ে গেল। এখন এই রেগুলেটরের মধ্যে থেকে যে স্টার্ট কয়েলের একটা লুপ বেরোবে, সেই লুপটা কিভাবে বেরোবে, এই 74কে আমরা 2 দিয়ে ভাগ করে এই লুপটা আমরা বের করে নেব। বের করে নেওয়ার পরে এখন একটা 74 আর একটা 37 আমরা যোগ করার পরে পাবো 111। এই 111 আমাদের মনে রাখতে হবে। আমাদের হিসাব বের হলো একটা 74 আর একটা 37 আর একটা 111 আমরা যোগ করে নিয়ে বের করলাম। এখন আমরা দেখব 74, 37, 111 এই তিনটেকে যোগ করে আমরা যে মেশিনটা দিয়ে এক প্যাস সমান সমান 3.6, এটা 3.6 দিয়ে যখন আমরা গুণ করব, দেখব 800 প্যাস হয়েছে কিনা। 800 প্যাস স্টার্ট কয়েলটার হিসাব এভাবে মিলে যেতে হবে। দেখুন আমাদের কয়েল সংখ্যা মিলে গেছে 799.2, তার মানে 800 প্যাসই হয়েছে, কারণ আমরা কিছু পয়েন্ট বাদ দিছি যার কারণে। ফরমাতে কয়েল পেঁচানোর সময় প্রথমে এই 37 প্যাসের কয়েল, প্রত্যেকটা কয়েলে এখানে 4টে কয়েল আছে, 1 2 3 4, এর প্রত্যেকটা কয়েলে 37 প্যাস সমান সমান 133 প্যাস হবে। দেখুন 1 2 3 4 নম্বর কয়েল, প্রত্যেকটায় 37 সমান সমান 133 প্যাস। এখন পেঁচাবো 74 সমান সমান 266 প্যাস, 1 2 3 4 নম্বর কয়েল। এখন পেঁচাবো 111 সমান সমান 399 প্যাস, 1 2 3 4 নম্বর কয়েল। আমাদের কয়েল, রেগুলেটর এবং স্টার্ট কয়েল সবই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে কানেকশনের পর্যায়ে যাব। কানেকশন কিভাবে করতে হয়, কোনটা আগে নেব কোনটা পরে নেব। আমরা এখানে কয়েলের মাথা পাইলাম 8টা, 2টা পাইলাম 900 প্যাসের রান কয়েলের, আর 3 3 6টা পাইলাম স্টার্ট রেগুলেটর। এবার আমরা কানেকশন করব। রান কয়েলের এক মাথা আর রেগুলেটরের যেটা 266 প্যাসের মাথা আছে, এই দুইটাকে আমরা একসাথে করে রেগুলেটর 1 বের করে নিলাম। এখন 266-র যে আর এক মাথা আছে, সেটাকে আমরা 133-এর মাথার সাথে আর একটা রেগুলেটর 2 বের করে নিলাম। এখন 133-এর আর এক মাথা আর স্টার্ট কয়েলের আর এক মাথা, যেটা 399 প্যাসের এক মাথা, এটা দিয়ে আমরা রেগুলেটর 3 বের করে নিলাম। প্রথমে কয়েল বাঁধার পরে ছিল 8 মাথা, আর এখন কয়েল কানেকশনের পরে হলো 5 মাথা। তাহলে এখানে আমাদের রেগুলেটর 3টা, আমাদের 3টা নবের সাথে যাবে, যে সিলেক্টর নব টেবিল ফ্যানের সেটা যাবে, আর পজিটিভ ওইখানেই এই রেগুলেটরের সাথে একটার পর একটা যাবে, আর ক্যাপাসিটার সংযোগ হবে এই লাল তার, যেটা আপনার 399-এর এক মাথা শেষ যে মাথা, সেই মাথা, আর রান কয়েলের আর এক মাথা, এই দুইটা ক্যাপাসিটার, আর নেগেটিভ কারেন্ট ডাইরেক্ট 220 কারেন্টটা যাবে রান কয়েলের আর এক মাথায়। আর পজিটিভ, যেহেতু রেগুলেটর 1 2 3 এখানে যে বোতাম চাপবো, সেই বোতামের সাথে পজিটিভ সংযুক্ত হয়ে ফ্যানটা ঘুরবে। দেখুন, এর থেকে আর ক্লিয়ার বুঝাইতে পারলাম না। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করলে বাকিটা আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে, তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।